হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে এসেছি আমাদের চাকদহের বেশ বড় একটা মেলা, গণেশ জননী পুজোর মেলা। মেলাটা অনেকটা জায়গা নিয়ে শুরু হয়, তোমরা দেখতেই পাবে ভিডিওতে, পুরো ভিডিওটা দেখলে। এই পুজো বা মেলাটা হয় আমাদের চাকদহেরই একটা স্কুলের মাঠে, ঘুগিয়া ভুবন মোহিনী বিদ্যা মন্দির। জানো তো, এই স্কুলটাতে কিন্তু আমি পড়তাম। এই পুজো অনেক অনেক বছর ধরে হয়ে আসছে, বেশ পুরনো পুজো। অবশ্য এখানে এই গণেশ জননী মায়ের পুজো হওয়ারও একটা কাহিনী আছে, যদিও সেটা আমি সঠিক জানি না, জানলে বলতাম ভিডিওতে, বাট আমি সঠিক জানি না। এই পুজো শুরু হয় মাঘী পূর্ণিমা তিথি থেকে। মাঘী পূর্ণিমা তিথি থেকে শুরু করে 4 দিন এই পুজো হয়, কিন্তু মেলা চলে কিন্তু 15 দিন, মানে একদম শিবরাত্রি অবধি এই মেলা চলে। এই যে স্কুলের ভেতরটা, অবশ্য এখানে প্রোগ্রামও হয়, নাচ গান আঁকা সব কিছুই হয়। মানুষের খুব ভিড়ও হয় এই মেলাতে। আর কি বলো তো, এমন কোনো দোকান নেই যে এই মেলায় বসে না। প্রায় সব রকম দোকানই কিন্তু এই মেলাতে বসে। বিভিন্ন সাংসারিক জিনিস, মণিহারি, খেলনা, সমস্ত কিছু, ব্যাগ, সমস্ত কিছুই কিন্তু এই মেলার দোকানে বসে। আর এই যে আমাদের গণেশ জননী মা, আর এই যে পুরোহিত মশাই, এই দাদুও কিন্তু অনেক পুরনো, অনেক বছর ধরে কিন্তু এই দাদু পুজো করে আসছে। আমি তখন অনেক ছোট, বাবার সাথে যখন মেলায় যেতাম তখনও আমি দেখেছি এই দাদু কিন্তু সেই তখন, তারও আগে থেকে, বাবাও বলে তারও অনেক আগে থেকে কিন্তু এই দাদু পুজো করে। আর পুজো হয় দিনের বেলা, আর সন্ধ্যাবেলা যত মানুষ এই মেলায় আসে দাদু কিন্তু তাদের ওই চিনি প্রসাদ আর সিঁদুরের টিপ এরকম পরিয়ে দেয়, ওখানে বসে থাকে। আমার বাবার জন্য মানসিক থাকায় বাবার অনেক ছোটোবেলা থেকে এই পুজোটা দেওয়া হয়। আগে ঠাম্মা দিত, এখন আমিও এই পুজোটা দিতে আসি। এই মায়েরও কিন্তু একটা কাহিনী আছে। আমি যতটা ঠাম্মা বাবা এদের কাছে আমি যতটা শুনেছি, যে একবার গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর মায়ের কোলে উঠবে বলে বায়না করেছিল। তো মা তখন বলেছিল যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে যে আগে আমার কাছে আসতে পারবে আমি তাকেই কোলে নেব, এরকমই কিছু একটা। আমার সঠিক সেভাবে মনে নেই, হয়তো আমি ভুলও হতে পারি, বাট ঘটনাটা মানে এরকমই। তো কার্তিক ঠাকুরের তো ময়ূর আছে, ময়ূর উঠতে পারে, তো কার্তিক ঠাকুর ময়ূর নিয়ে উড়ে চলে গেছিলো। আর গণেশ ঠাকুরকে বলেছিল, তোর তো এই দ্রুত আস্তে আস্তে চলে, তুই তো পারবি না, তোর অনেক আগে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে চলে আসব। তখন গণেশ ঠাকুর মাকে বলেছিল, মাতা পার্বতীকে বলেছিল, মা তুমি তো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই আমি তোমাকে পুরোটা প্রদক্ষিণ করে ঘুরে আসলেই তো আমার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে যাবে। তো গণেশ ঠাকুর তার ইঁদুরে করে মাতা পার্বতীকে পুরো প্রদক্ষিণ করেছিল, তারপর মায়ের কোলে এসে বসেছিল। আর কার্তিক ঠাকুর ফিরে এসে যখন দেখে যে গণেশ ঠাকুর মায়ের কোলে উঠে বসে আছে, তখন কার্তিক ঠাকুরের মন খারাপ হয়ে যায় আর নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এটাই হচ্ছে এই আমাদের গণেশ জননী মায়ের মূর্তিটা। এখানে কিন্তু শিব ঠাকুরের সাথে মাতা পার্বতীর বিয়েও দেওয়া হয়। শিব ঠাকুরকে সাজিয়ে আবার গাড়িতে করে চাকদার অনেক জায়গা ঘোরানো হয়, ঘুরিয়ে বরযাত্রী যায়, অনেক কিছু সাজিয়ে ভ্যানে করে ঘোরানো হয়, তারপরে ঘুরিয়ে এনে মন্দিরে আনা হয়। তারপরে কিন্তু মাতা পার্বতীর সাথে এখানে বিয়েও দেওয়া হয় শিব ঠাকুরের। আর শুধু স্কুলের মাঠের মধ্যে নয়, স্কুলের মাঠের বাইরেও কিন্তু বেশ অনেকটা জায়গায় নিয়ে এই মেলাটা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো রো করে, এর মধ্যে প্রচুর দোকান বসেছে। এর মধ্যে আমি কিন্তু একটু মোমোও খেয়ে নিলাম। মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল। আর শীতকালে তো মোমো খেতে ভালোই লাগে, যদিও এখন ঠান্ডাটা কমে গেছে, বাট তাও বেশ ভালো লেগেছিল। আর এখানে মাটির মূর্তিগুলো দেখো কি সুন্দর না, আমার তো দারুণ লাগছিল। এই হারমোনিয়াম, তবলা, গিটারটা এটাও বেশ সুন্দর করে বানিয়েছে।
আর এখানে দেখো এই যে আমাদের মেয়েদের দুর্বলতা, এত কানের দুল দেখে না আমি তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানটাতে, দারুণ ছিল সবগুলো। তার মধ্যে আমি এটা নিয়েছিলাম। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। তোমাকে না মেলাতে কিন্তু একই জিনিসের দোকান প্রায় 3-4টেও বসে। তোমাদের মনে হতে পারে আমি একই জিনিস দেখাচ্ছি, এমন কিন্তু নয়। এখানে কিন্তু প্রায় 3-4টে রো রয়েছে, যেখানে দু সাইড দিয়ে দোকান রয়েছে। তো আমি সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তারপরে দাদার থেকে একটু ঘুগনি খেয়েছিলাম। ঘুগনিটা কিন্তু দারুণ ছিল খেতে, অনেকদিন পর বেশ এমন ঘুগনি খেলাম। চিঠি একা একা সাইয়া সাইয়া সাইয়া। দেখো এখান থেকে লাইন দিয়ে পর পর কতগুলো ফুচকার দোকান। সাইয়া 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 সাইয়া। এই মেলায় যেমন দোকানও বেশি বসে, সেরকম কিন্তু কেনাকাটাও খুব হয়। আর এই সাইডটা থাকে এইসব রাইডগুলো। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁয়ে। প্রতি বছরই এই মেলা কিন্তু মাঘী পূর্ণিমা থেকে শুরু হয়। কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। তারপর খেয়েছিলাম একটু ফুচকা। আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া এরপর খেয়েছিলাম আইসক্রিম। আর এই কুলফি খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক উফ, বাক্সের দারুণ। এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত এরপর লেখা খেয়েছিলাম একটু পাঁপড়। ভেবেছিলাম মোটামুটি সবই ট্রাই করব, বাট যেটুকু করা যায় সেটুকুই করলাম। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। টাটা। যদি